যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম অপাবৃতম সুখিনা ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। অনায়াসে পাইয়াছ স্বর্গদ্বার খোলা, সে যুদ্ধ কার্যেতে নাহি করো অবহেলা। ভাগ্যবান বীর সেই হেন যুদ্ধ পায়, যুদ্ধ করি যোগ্য ফল ক্ষত্রিয় লভায়। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। তাৎপর্য: অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে আমাকে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তাঁর এই উক্তি তাঁর মূর্খতার পরিচায়ক। তাঁর স্বধর্ম ক্ষাত্রধর্ম ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে অনুচিত। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটি মস্ত বড় মূর্খ ছাড়া আর কিছুই বলা যায় না। পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বর্ণনা করেছেন, ক্ষত্রিয় হি প্রজা রক্ষণ শস্ত্রপাণি প্রদণ্ডয়ন নির্জিত পর সৈন্যাদি ক্ষিতিং ধর্মেন পালয়েত। সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দণ্ডদান করতে হয়। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এবং এভাবেই ধর্মের দ্বারা তাঁর পৃথিবী পালন করা উচিত। সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণ ছিল না। যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন, আর যদি যুদ্ধে তার মৃত্যু হতো তবে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত। যুদ্ধ করলে উভয় ক্ষেত্রেই তিনি লাভবান হতেন। অথ চেত্ততিমং ধর্মং সংগ্রামং না করিষ্যসি ততো সধর্মং কীর্তিং চ হিত্বা পাপম অবাপ্স্যসি। অতএব তুমি পার্থ যদি যুদ্ধ ছাড়ো, সধর্ম সকীর্তি সব একত্রে উগারো। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তাৎপর্য: অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সর্বজনবিদিত। তিনি মহাদেবের মতো দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করেছেন। কিরাতরূপী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পাশুপাত নামক এক ভয়ঙ্কর অস্ত্র দান করেন। তাঁর অস্ত্রশিক্ষা গুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি দ্রোণাচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারতেন। তাঁর ধর্মপিতা দেবরাজ ইন্দ্র তাকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করেন। এভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে সুবিদিত ছিল। তাই তিনি যদি যুদ্ধ বিমুখ হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি কেবল তার ক্ষাত্র ধর্মেরই যে অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। পক্ষান্তরে যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তিহাব্যয়ম সম্ভাবিতস্য চাকীর্তির মরণাদতিরিচ্যতে। তোমার অকীর্তি লোক নিশ্চয় গাহিবে, বাঁচিয়া মরণ তব বিঘোষিত হবে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। তাৎপর্য: অর্জুনের বন্ধু ও উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে।
ভগবান বলেছেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলে বলবে তুমি কাপুরুষ। তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা শ্রেয়। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে। এভাবেই ভগবান অর্জুনকে বোঝালেন, যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয়। ভয়াদ্রনাদুপরতং মংসন্তে ত্বং মহারথা যেষাং চ ত্বং বহুমতো ভূত্বা যাস্যসি লাঘবম। মহারথ যারা সব নিন্দা যে করিবে, ভয় পেয়ে ছাড়ে রণ তারা যে বলিবে, যাহাদের গণ্যমান্য তুমি যে এখন, সকলের চক্ষে ছোট হইবে তখন। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন, অর্জুন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ। তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ, ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তা নস্যাৎ হবে। অবাচ্যবাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং ততো দুঃখ তরঙ্গু কিম। কত গালাগালি দিবে অকথ্য কথন, ভাবি দেখো তব হিত কি হবে তখন। নিজ নিন্দা শুনি তুমি নীরবে রহিবে, বল পার্থ সেই নিন্দা কেমনে সহিবে। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দৌর্বল্য দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায়। অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন, অর্জুনের মতো ক্ষত্রিয়ের পক্ষে এই অনার্যচিত দৌর্বল্যের কোনো স্থান নেই। হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। মরে যদি স্বর্গ পাও সেও ভালো কথা, বাঁচিয়া পাইবে ভোগ নহে সে অন্যথা। বাঁচা মরা দুই ভালো, যুদ্ধেতে নিশ্চয় হেন যুদ্ধ ছাড়ো তুমি আশ্চর্য বিষয়। হে কৌন্তেয় উঠো তুমি নাহি করো হেলা, যুদ্ধ করিবারে নিশ্চয় করো এই বেলা। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। তাৎপর্য: যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো তবু সেই যুদ্ধ তাকে করতেই হতো, কারণ সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকেই উন্নীত হতেন। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়া জয়ৌ ততো যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম অবাপ্স্যসি। সুখ দুঃখ সম করো নাহি লাভ সব, জয়া জয় নাহি ভয় কর্তব্য বলিব। যুদ্ধের লাগিয়া তুমি শুধু যুদ্ধ করো, নাহি তাতে পাপ ভয় এই সত্য বড়। সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো,
তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। তাৎপর্য: ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন, জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে, কারণ ভগবানের ইচ্ছা অনুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত। সে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম। যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে, তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হয়। কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তার কারো প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না এবং কারো প্রতি তার আর কোনো ঋণ থাকে না। স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না। সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো না কারো কাছে কৈফিয়ত দিতে হয়, কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত বন্ধন থাকে না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং নকিং করোনায় মৃণীচ রাজন সর্বাত্মনাজ শরণং শরণ্যং গতো মুকুন্দং পরিহৃত্য কর্তম। যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারোর কাছেই ঋণী হন না। কোন রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনের পরম কর্তব্য, সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন। এই শ্লোকে অর্জুনের প্রতি এটিই পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে ভগবান এই বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করবেন। এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে তিমাং শৃণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। জ্ঞানীর বিচারে সব বলিনু তোমাকে, এবে শুনো বুদ্ধি যোগে জ্ঞান পরিপাক। জ্ঞানীর যোগ্যতা যদি পরিপাক হয়, ভক্তি দ্বারা বুদ্ধি যোগ তবে সে বুঝায়। ভক্তিযুক্ত কর্ম হয় কর্মযোগ নাম, যাহার সাধনে কর্ম বন্ধন বিরাম। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন বুদ্ধিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাৎপর্য: নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সাংখ্য কথাটির অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন, কারণ তিনি মনে করেছিলেন ধৃতরাষ্ট্রের সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্য সুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে। উভয় ক্ষেত্রেই অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ ভোগ করা, এই দুই ক্ষেত্রেই ইন্দ্রিয়ের সুখভোগী হচ্ছে একমাত্র কারণ। এভাবেই অর্জুন তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন, তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না, কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন ও স্বতন্ত্র। পূর্বেও এরা সকলেই এদের স্বতন্ত্র সত্তা নিয়ে বর্তমান ছিল, বর্তমানেও এরা আছে এবং ভবিষ্যতেও এরা থাকবে।
প্রতিটি স্বতন্ত্র জীবের স্বরূপ হচ্ছে তার চিরশাশ্বত আত্মা। বিভিন্ন সময়ে সে ভিন্ন ভিন্ন ধরনের দেহ ধারণ করে, যা হচ্ছে পোশাকের মতো। তাই জড় দেহের বন্ধন থেকে মুক্ত হবার পরেও জীবের স্বাতন্ত্র্য বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মা ও দেহ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট ব্যাখ্যা করেছেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বর্ণনামূলক জ্ঞানকে নিরুক্তি অভিধান অনুসারে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। এই সাংখ্যের সঙ্গে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শনের কোনো যোগাযোগ নেই। ভণ্ড কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ্ ভাগবতে প্রকৃত সাংখ্য দর্শনের ব্যাখ্যা করা হয়েছে। ভগবানের অবতার কপিল দেব তাঁর মাতা দেবহূতিকে এই দর্শনের ব্যাখ্যা করে শোনান। তিনি স্পষ্টভাবে বলেছেন, পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি তাঁর দৃষ্টিপাতের ফলে জড়জগতের উদ্ভব হয়। বেদে এবং শ্রীমদ্ ভগবদ গীতায় এই কথা স্বীকৃত হয়েছে। বেদে বলা হয়েছে, ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন, তখন তার সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয়। জড়া প্রকৃতিতে এই সমস্ত আত্মা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে এবং মায়ার প্রভাবের ফলে তারা মনে করছে আমরা ভোক্তা। এই বিকৃত মনোবৃত্তির সবচেয়ে অধঃপতিত অবস্থার প্রকাশ হয় যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনায় মুক্তি কামনা করে এবং তার পরিণতিতে নিজেদেরই ভগবান বলে জাহির করতে চেষ্টা করে। এটি হচ্ছে মায়ার সবচেয়ে কঠিন ফাঁদ, কারণ তথাকথিত মুক্তিকামীরা মায়ামুক্ত হতে গিয়ে মায়ার সবচেয়ে জটিল ফাঁদে আটকে যায়। বহু বহু জন্ম এভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনায় মায়ার দ্বারা ভবসমুদ্রে নাকানি চোবানি খাওয়ার পর যখন জীবের অন্তরে শুভ বুদ্ধির উদয় হয়, তখন সে বুঝতে পারে বাসুদেব বা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবের চরম উদ্দেশ্য এবং ভবসমুদ্র থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পথ। তখন সে পরম সত্যকে উপলব্ধি করতে পারে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছিলেন। শিষ্যাস্তেহাং সাধিমাং তাং প্রপন্নম। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। এই বুদ্ধিযোগকে দশম অধ্যায়ের 10ম শ্লোকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে বলা হয়েছে, ভগবানের সঙ্গে সরাসরি যোগ স্থাপন, যিনি পরমাত্মা রূপে সকলেরই অন্তরে বিরাজ করছেন। কিন্তু ভগবত ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না। তাই যিনি ভগবানে অপ্রাকৃত প্রেম ভক্তি স্তরে অবস্থিত, পক্ষান্তরে যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনিই ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন। তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক ভগবৎ সেবায় নিয়োজিত, কেবল তাদেরই তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করবেন। এভাবে ভগবত ভক্ত চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন। এভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে এবং এখানে সাংখ্য অর্থে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্যযোগকে বোঝানো হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ যে সময় ভগবদ্গীতা বলেছিলেন, তখন সেই সাংখ্যযোগের কোনো প্রভাব ছিল না। আর তাছাড়া কপিলের মতো নাস্তিকের কল্পনাপ্রসূত এই ভ্রান্তিবিলাস নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজনই ভগবানের ছিল না। পূর্বেই বলা হয়েছে, ভগবানের অবতার কপিল দেব প্রকৃত সাংখ্য শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করে গেছেন, কিন্তু এখানে সেই সাংখ্যের কথা ভগবান বলেননি। সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের বিবরণের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে শোনালেন, যাতে তিনি বুদ্ধিযোগ বা ভক্তিযোগের মাহাত্ম্য উপলব্ধি করতে পারেন। সেদিক দিয়ে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ যে সাংখ্যের কথা বলেছেন এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবান কপিল দেবের সাংখ্যের মধ্যে কোনো প্রভেদ নেই।
কারণ উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরাই কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে। সাংখ্যযোগৌ পৃথগ্বালা প্রবদন্তি ন পণ্ডিতা। নাস্তিক কপিলের যে সাংখ্যযোগ, তার সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই। তবুও কিছু বুদ্ধিহীন লোক দাবি করে যে ভগবদ্গীতায় নাকি নাস্তিক সাংখ্যযোগের উল্লেখ আছে। ভগবদ্গীতার মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি, বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবৎ ভক্ত যখন বুদ্ধিযোগের মাধ্যমে কর্তব্যকর্ম সম্পাদন করেন, সেই কর্তব্যকর্ম যতই কষ্টকর হোক না কেন, ভগবৎ ভাবনায় মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন। ভগবানের এই সেবার ফলে অনায়াসে অপ্রাকৃত অনুভূতির আস্বাদ পাওয়া যায় এবং ভগবানের কৃপার ফলে কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয় এবং এভাবে তিনি মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হন। কৃষ্ণ ভাবনাময় কর্ম ও সকাম কর্মের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে, বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখ লাভের নিমিত্ত ইন্দ্রিয় তর্পণের বিষয়ে। তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম, যা আমাদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। যদৃ